ঈশিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলো আজকে নতুন একটা শুক্তোর রেসিপি দেখে নিই। সেটা হচ্ছে দুধ শুক্তোর রেসিপি। তার জন্য এখানে আমি লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি আর গোল গোল করেও নিয়েছি কাঁচকলা, বেগুন, মিষ্টি আলু, গাজর। এখানে আমি মিক্সচার কাপে কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু, দিয়ে দেবো সামান্য পরিমাণ পোস্ত। এবার এখানে আমি দিয়ে দেবো এরকম 1 চামচ রাঁধুনি। সব কিছু আমি একসাথে পেস্ট করে নেব। দেখো এরকম একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল ইউজ করেছি। তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। যাতে যদি বলে রাখি, আমি আলুগুলোকে হালকা একটু স্টিম দিয়ে নিয়েছিলাম, খুবই হালকা। যাই হোক, আলুটাকে ভেজে নিলাম। এবার এখানে কাঁচকলা সবই আমি ভেজে তুলে নেব। দিয়ে নিলাম গাজরগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো উচ্ছেগুলোকে আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নেব। মোটামুটি সব সবজিগুলো আমি আবারও একটু হালকা ভাপ দিয়ে নিয়ে ভেজে নেব। খুব হালকা ভাপ দেবে, বেশি ভাপ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে সবজি গলে যাবে। এরকম হালকা ভাপ দিয়ে আমি সব উচ্ছেগুলোকে কড়া করে ভেজে নিলাম। এবার এই তেলে আমি মিষ্টি আলুগুলোকেও দিয়ে দিলাম। মিষ্টি আলুগুলোকে বেশ সুন্দর কড়া করে একটু ভেজে নেব। ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেবো বড়ি। বেশ কতগুলো বড়ি আমি এখানে সুন্দর করে ভেজে নেব। দেখো লাল লাল হয়ে আসলে বড়িগুলো আমি তুলে নেব। ফোড়নে দেবো রাঁধুনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এদিকে ওই তেলের মধ্যে বেগুনগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম, যেহেতু বেগুনগুলো আমি ভেজে নেব ভালো করে। ভেজে নেওয়া ওইদিকে ফোড়নের জন্য তো রেডি করেই রেখেছি। এদিকে ভেজে নিয়ে আমি এবার গোল গোল করে যে উচ্ছেগুলো কেটেছিলাম সেগুলোকে ভেজে তুলে রাখলাম। এবার বাকি বেঁচে থাকা তেলের মধ্যে আমি রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, আমি দিয়েছি এটা ফ্লেভার সেন্ট ওঠার জন্য। এবার ডাঁটা আর কাঁচকলাটা আমি এখন দিয়ে একসাথে ভাজবো। আমি কিন্তু কাঁচকলা আর ডাঁটাটা তখন ভাজিনি। এবার ডাঁটাটা ভাজার সময় আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম বেটে রাখা মশলা। সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিয়েছিলাম কিন্তু বেটে রাখা মশলাটা। এবার বেটে রাখা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষতে দেবো। কষে আসলে বাকি সবজিগুলোকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়ে দেখো আমি এইভাবে হালকা হাতে কিন্তু অনবরত নেড়ে যাবো বেশ কিছুক্ষণ। দেখো এবার মাখা মাখা হয়ে আসলে, মশলাটা কষে গেলে দিয়ে দেবো জলটা পরিমাণ মতো দেবে। যে যতটুকু ঝোল রাখতে চাও সেই পরিমাণই কিন্তু জল দেবে। এইবার আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম ঝোল ফুটে আসলে। বেশ এটা হচ্ছে একটা হোমমেড মশলা, যেটা আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করে দেবো। তো এই হোমমেড মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে আমি দুধ কিন্তু গুলিয়ে নিয়েছি। দেখো দুধটা আমি এরকম ঘনত্ব রেখে গুলিয়ে নিয়েছি, আর সেটা আমুল দুধ গুলিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 থেকে 2 চামচ ঘি, এটা ফ্লেভার আসার জন্য। আর এই সময় অ্যাড করব কিন্তু দুধটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে দুধটা কেটে না যায়। দেখো কত সুন্দর কালার চলে এসেছে দুধ শুক্তো। চলো এই রেসিপিটা এবার দেখো কতটা সুন্দর লাগছে। নামিয়ে সার্ভ করে দিয়েছি। দেখো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।